শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর যে যেখানে আছো সুস্থ আছো, তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি। তো তোমাদের সাথে লাস্ট যেদিন আমি ভিডিও শেয়ার করেছি তারপরের থেকে আর কোনো রকমেরই ভিডিও করিনি। তারপরে এই শনিবার দিন থেকে আবার ভিডিও করা শুরু করলাম, কারণ তার মিডিলে আমার শরীরটা প্রচুর পরিমাণে খারাপ ছিল। কারণ দুদিন পরপর যেহেতু আমি বিকালের দিক করে গা হাত পা ধুয়েছি, তো ঠান্ডা লেগে গেছিলো, গা হাত পা খুব যন্ত্রণাও করছিলো, আর তার সাথে বড় কথা জ্বর চলে এসেছিলো। তো সেই কারণে আমি কোনো রকমেরই আর ভিডিও করে উঠতে পারিনি। তারপরে যখন শরীরটা একটু ভালো হলো, তো ভাবলাম যে না, ভিডিওটা করি, কারণ সংসারের কাজকর্ম তো সব কিছুই করতে হচ্ছে। সেটা ক্যামেরাবন্দি করি চাই না করি, সারাদিন তো আমাকে সংসারের কাজ যতটা প্রয়োজন ততটা করতেই হয়। তাহলে ভিডিওটা করতেই বা অসুবিধা কী? তো যাই হোক, আজকে আমি কিন্তু অনেকটা ভালো আছি আগের থেকে, কিন্তু শরীরটা তবুও আগের মতন অতটাও ভালো হয়নি, একটু খারাপ আছে, তোমরা দেখে হয়তো ভিডিওতে বুঝতে পারছো। আর তারপরে আজকে সকালের দিকটা কিন্তু বেশ ভালোই মেঘলা ছিল ওয়েদারটা। তো ভাবলাম যে প্রথমে হয়তো বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হয়নি। আর আমি ঘর থেকে বেরোনোর থেকেই কিন্তু গায়ে একটা চাদর দিয়ে রেখেছি, যেহেতু এখনও মানে গায়ে হালকা জ্বর আছে আর ঠান্ডার তো লেগেই আছে। তবু দেখো, সংসারের কাজকর্ম সব কিছুই করতে হবে, একা হাতে সব কিছুই সামলাতে হবে, যেহেতু আমার সংসারে আর দ্বিতীয় কোনো সেরকম কেউ নেই যে কাজগুলো করে দেবে। আর পুচকুসোনা শুভ ওরাই বা কতটা করবে, তাও তো আমাকে অনেকটাই হেল্প করে দেয়। তো সেই জন্য নিজের মনে সাহস আর গায়ে জোর দিয়ে কিন্তু আমি সব কাজ করি, যার জন্য করে উঠতেও পারি। এটাই স্বাভাবিক, যার কেউ নেই তার তো ভগবান আছে, তাই না? ঠিকই তাকে ব্যবস্থা করে দেয় যে সে যেন উঠে চলে বসে যেন সব কাজকর্ম করতে পারে। তো যাই হোক, এখন আমি দেখো যতগুলো বোতল ছিল কালকে খালি সব কটা আগে ভরে নিলাম। আর ড্রাম বলো বালতি বলো সব কিছুই কিন্তু আমি আজকে আবার নতুন করে সব জল ভরছি, কারণ আমাদের এখানে জলের যেহেতু প্রচুর পরিমাণে আয়রন হয়, তো সেই জন্য আমি ড্রামগুলো 2 থেকে 3 দিন, তার বেশি কিন্তু একদমই রাখি না জল ভরে। তাহলে ভেতরটা তো হলুদ হয়ে যায়, সবুজ হয়ে যায় আয়রন পড়ে, আর দেখতেও খুব বাজে লাগে। আর তারপরে পরিষ্কার করতে গেলে কিন্তু আমারও খাটনি অনেকটা বেড়ে যায়। তো সেই জন্য আমি সবসময় 2-3 দিনের মধ্যেই কিন্তু জলগুলোকে ভালো করে ব্যবহার করে আবার ড্রামগুলো ধুয়ে ভরে রেখে দিই। তো এখানে শেরুর 2টো জামাকাপড় আছে, জামাকাপড় বলতে ও যেখানে রাত্রিবেলা হয়তো কখনো কখনো যদি ঘরের মধ্যে মানে সুসু করে, তখন ওইগুলো পেতে দিই। আর পরের দিন সকালবেলা একটু লিকুইড দিয়ে ধুয়ে কমফর্ট দিয়ে দিই। আর শেরুকে পেছনে দেখতেই পাচ্ছ, দুষ্টুটা আমার সাথেই ঘুম থেকে উঠে পড়ে, আর যতক্ষণ আমি বাইরে থাকবো আমার পায়ে পায়ে ঘুরবে। তো জলের কাজকর্ম করলে একটু অসুবিধা হয়, ওকে বারবার একটু বকা দিয়ে আমাকে কলপার দিকে চলে যেতে বলতে হয়, কারণ এই মুহূর্তে ওকে জল ঘাটতে দেওয়া মানে ওর ঠান্ডা লেগে যাবে। আর তারপরে শেরু এখনও পর্যন্ত স্নান করেনি একবারও জন্মের পর থেকে, কারণ ওদেরকে তো তাড়াতাড়ি ছোটো বয়সে স্নান করানো যায় না, মোটামুটি ভ্যাকসিন নেওয়ার 8-10 দিন পরেই স্নান করানো যায়। তো ডাক্তার দাদা যেমন বলেছে সেরকমই আমি যেরকম সুজিকেও করেছি সেরকম শেরুকেও কিন্তু করি। নিজের ইচ্ছাতে বা নিজে মানে বাড়াবাড়ি করে কোনো কিছু করি না, যতটুকু আমাকে বলা হয় বা যতটুকু আমাকে বলে দিয়েছে ততটুকুই আমি করি। আর যদি কখনো কিছু মনে হয় করব, তো সেটা কিন্তু আমি ফোন করে জেনে নিই, কারণ ওদের বিষয়ে আমরা তো অতটা বুঝি না, মানুষের বাচ্চার বিষয়টা ধরো আমরা বুঝি, কারণ ওরা বলতে পারে। আর ওদের মধ্যে যে ফিলিংসটা হয় সেটা একটা মা খুব সহজে বুঝে যেতে পারে, কিন্তু পেটসের বিষয়ে আমরা যতই বলি না কেন, তারা আমাদের সন্তান, কিন্তু সেইভাবে কিন্তু আমরা চট করে কোনো জিনিস বুঝতে পারবো না, যেহেতু ওদের শরীরটা আলাদা আর আমাদের শরীরটা আলাদা। তো এখানে দেখো আমি গাছে জল দিচ্ছি, সেখানেও আমার পায়ে পায়েও ঘুরছে। তো জলের কাজ করতে গেলে আমাকে খুব সাবধানভাবে করতে হয়, যাতে ওর গায়ে জল না পড়ে আর ও যেন ভিজে না যায়। আর সকালের দিকটা আজকে কিন্তু বেশ ভালো মেঘ করেছিল, আমি তো ভেবেছিলাম একটু বেলা হলে হয়তো বৃষ্টি হবে, গাছে জল দেবো কি দেবো না মানে দোনো মনো করছিলাম। তো তারপরে দেখলাম না, গাছে জল দিয়েই দিই, বৃষ্টি হলে হবে, একটু বেশি জল পাবে গাছের গোড়াগুলো। তো তারপরে আর বৃষ্টি হয়নি, রোদ উঠে গেছে। তো সকাল থেকেই ভাবছিলাম যে বেশ কয়েকদিন হয়ে গেল বাজারে তো যাওয়া হচ্ছে না, তাহলে আজকে একটু শুভকে নিয়ে সকালের দিকে তাহলে একটু বাজারটা করে আসি, কারণ আমি গাড়ি চালিয়ে বাজার করে আবার গাড়ি চালিয়ে আসা আমার শরীরের জন্য একটু বেশি চাপ হয়ে যাবে। তো ওই জন্য ওকে বললাম যে তুই চল। আর ও সকালবেলার দিকে অনেকটা তাড়াতাড়ি উঠে পড়েছে, যেহেতু আমি আগের দিনও বলে রেখেছিলাম যে বাজারে যেতে হতে পারে, তো সেই কারণে। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি আর সবার আগে ছাতুর শরবত খেয়ে নিয়েছি, পুচকুসোনা শুভ ওঠার পরে ওদেরকেও ছাতুর শরবত দিয়েছি। আর তারপরে এই যে এখন কাজকর্মগুলো সেরে নিয়ে তারপরে স্নান করে রেডি হয়ে বেরোবো। আর কিছু জামা কাপড় আছে, 2 দিন ধরে কাচা হচ্ছিল না, শরীরটা খারাপ বলে জামা কাপড়ও সেরকম কিছু কেচে শুকাতে দিতে পারিনি।
তো সেই কারণে জামা কাপড় কিছু আজকে প্রথম দিকে কেচে মেলে দিচ্ছি। যদি শুকিয়ে যায়, ওয়েদার যদি ভালো হয়, তাহলে আরেকবার মেশিন অন করে আর কিছু জামা কাপড় আছে সেগুলো কাচতে দেবো। তো আজকের ব্লগটা আমি চেষ্টা করেছি সকাল থেকেই তোমাদের সাথে শেয়ার করার। জানি না কতটুকু দিতে পারবো, কিন্তু যতটা পারবো ততটা অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আজকের ব্লগটা যদি কোনো জায়গায় একটু ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর লাইক করতে ভুলে গেলে অবশ্যই একটা লাইক করে দিও। যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো কিন্তু লাইক করোনি, তারা অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলে যারা প্রথমবার এসেছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমাদের লাইফস্টাইল যদি তোমাদের ভালো লাগে, তোমরা যদি সময় দিতে পারো, অবশ্যই কিন্তু দেখো। তো চলো জামাকাপড় যে কটা আছে মেলে দিই, তারপরে বাজার থেকে আসি, তারপরে তোমাদের সাথে ব্লগটা পরে শেয়ার করব। শুভ দুপুর বন্ধুরা। তো এখন বাজে 12টা 40। আমি আর শুভ বাজার থেকে আসলাম, আর আসার পরেই শুভ এসে স্নান করলো, যেহেতু ও স্নান করার টাইম পাইনি। আর আমি এসে এই জায়গায় সবার আগে চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করলাম। তো দুভাগে চিকেন আনা হয়েছে। এটা হচ্ছে আমাদের রান্না করার জন্য, মানে আমার পুচকুসোনা শুভর জন্য তো আছে, আর সুজি আর সেরুর জন্যও আছে। আর তাছাড়া আরেক ভাগে চিকেন নেওয়া হয়েছে, সেটা তোমাদেরকে আমি সন্ধেবেলা কি করা হবে, তৈরি করা হবে, সেটা দেখাবো। আর সকালে কিছু থালা বাসন এই যে ধুয়েছিলাম, আর কালকে তো অলরেডি রাত্রিবেলা থালা বাসন ধুয়ে রেখে দিয়েছিলাম, যেগুলো ছিল কালকে। আর এখানে রয়েছে সবজি। আর পুচকুসোনা এখন স্নান করছে, ও স্নান করলেই হয়ে যাবে, কারণ একটার মধ্যে জল চলে যাবে। আর সকালবেলা আমি তো এক খেপে কিছু জামাকাপড় কেচে নিয়েছি, আর কিছুটা জামাকাপড় কাচতে দেওয়া ছিল ম্যাচিংয়ে, সেটাও হয়ে গেছে। বাইরের থেকে তুলে নিয়ে এসে বাকি জামাকাপড়গুলো মেলে দেবো, তাহলে শুকিয়ে যাবে। বাইরে খুব রোদ্দুর উঠেছে। সকালবেলার দিকে তো এত মেঘ করেছিল, মনে হচ্ছিলো বৃষ্টি হবে। তো যাই হোক, বৃষ্টি আর হয়নি। তারপরে 9:30-10টার থেকে রোদ উঠেছে। তো চলো তোমাদেরকে এক এক করে সব কিছু দেখিয়ে দিই, নাহলে ভিডিওটা এমনিতেই বড় হয়ে যাচ্ছে, তারপরে আরও বড় হয়ে যাবে। তো এখানে চিকেনটা ধুয়ে কিন্তু আমি প্রত্যেক সময় এরকম ঝুড়িতে রেখে দিই, তাহলে দেখো তলায় যে জলটা সেটা বেরিয়ে যায়। আর এখানে কে এসেছে আমার পায়ের কাছে, এই দেখো চলে এসেছো। ওরে বাবারে, এই যে আসার সাথে সাথেই বসে পড়লো। যখন আমরা বাজার থেকে আসলাম তখন কি ঘুমাচ্ছে, তাকিয়ে দেখলোও না। আমরা ঘরে গেলাম, এত কথা বললাম, গন্ধ বেরোচ্ছে খালি হাত সঙ্গে। আজকে কিসের গন্ধ বেরোচ্ছে? আমাদের সেরু কিন্তু মাছ খেতে ভালোবাসে, ডিম খেতে ভালোবাসে, কিন্তু চিকেনটা পছন্দ করে না। আর সবসময় হাতটা এরকম সোজা না, এরকম মুড়ে যায়, সবসময় মুড়ে যায়। তো চলো আগে তোমাদেরকে সব দেখিয়ে দিই। ওখানে আদর খেতে এসছে, আদর কতক্ষণ দেখেনি না। দাদার আদর খাওয়া হয়ে গেছে, দাদা এখন ওই ঘরে, আমি এইখানে কিচেনে, তাই চলে এসেছে। এই যে এখানে রয়েছে 2 আঁটি পাটের শাক। যেহেতু এখন পাটের শাকটা খুব চলছে, সবাই খাচ্ছে এখন, একদম কচি। এইটা আবার ছাগল, হ্যাঁ, এটা আমার বাড়ির সব থেকে ছোট ছাগল। সুজি তো আছে, ও ঘাস পাতা খায় 2-1টা, ও বড় ছাগল, আর এ হচ্ছে ছোট ছাগল, আর এ সবসময় পাতা চিবায়। তো এখানে 2 আঁটি পালং শাক বলছি, পাটের শাক রয়েছে। এগুলো কালকে রান্না করব। এইখানে রয়েছে কাঁচা লঙ্কা আর পটল অল্পই এনেছি, 3টে মতন হয়েছে, কারণ পুচকুচনা শুভ পটলটা ভাজা খেতে ভালোবাসে, তরকারি পছন্দ করে না, তাই আমি এখন আর বেশি করে পটল আনি না। এখানে রয়েছে 250 কাঁচা লঙ্কা। তারপরে রয়েছে এর মধ্যে ধনে পাতা, এটা এরকমই ফ্রিজে রাখবো, খুলবো না, আজকে লাগবে না। এইখানে রয়েছে গাজর, লেবু, শসা, 3টে জিনিস আছে একটা ক্যারি ব্যাগের মধ্যে, বার করব। এর মধ্যে রয়েছে টমেটো, এর মধ্যে সম্ভবত 500 টমেটো আছে, হ্যাঁ 500 টমেটো আছে। তারপরে রয়েছে এই যে ফুলকপি, অনেক দিন পর কপি আনলাম। তারপরে এখানে রয়েছে কুমড়ো, এই কুমড়ো গাজর এগুলো হচ্ছে সুজি আর সেরুর জন্য, আর তার সাথে আমাদের জন্য। আর এইখানে রয়েছে আদা আমি একটু বেশি করে নিয়ে এসে ফ্রিজে রেখে দিই, অনেক দিন হয়ে যায়। আদা, কাঁচা লঙ্কা এগুলো প্রত্যেক দিনই তো লাগে আমাদের রান্নাতে, ওই জন্য আমি এগুলো বেশি করেই একটু এনে রাখি। আর আলু পেঁয়াজ তো আগের দিনই বাজার দোকান থেকে নেওয়া হয়েছে। এই যে, তো এই হচ্ছে আমাদের আজকের সবজি বাজার, যেটা শুভ আর আমি দুজনে মিলে করেছি। আর সেরুর জন্য একটা জিনিস নিয়েছি, তোমাদেরকে দেখাবো। শোনা নিয়ে তো ইয়েটা, ও না থাক, ওটা ওই ঘরে। আচ্ছা তোমাদেরকে আমি পরে দেখাবো, ঠিক আছে? আমি রান্নাটা সেরে নিই, তারপর তোমাদেরকে দেখাবো। আজকেই দেখাবো। সেরুর জন্য একটা জিনিস এনেছি মার্কেট থেকে,
কারণ কালকে ওটা আমাদের লাগবে। দেখো পাতা পাতা ঢুকিয়ে রাখে। তো চলো এগুলো রান্না করি। তো চলো রান্না বান্নাটা করে নিই, অনেকটা বেলা হয়ে যাচ্ছে। আজকে আমাকে আবার কাজ শিখতে যেতে হবে, বেশ কয়েকদিন ছুটি হয়ে গেছে আমার, আজকে না গেলে আর হবে না। এত ছুটি করলে তো কাজ শিখতেও আমার অসুবিধা, আর কাজ তুলেও দিতে হবে। তো আবার তোমাদের সাথে রান্না বান্নাটা সারি, পরে আবার দেখা হবে। চলো ওঠো ওঠো। রান্না একদম আমার শেষের মুখে, যেহেতু চিকেনটা এখন ফুটছে, তো সেই কারণে আমি পুচকুসোনাকে বললাম যে তুই আমার সাথে বসে বসে পাটের শাকগুলো ছাড়িয়ে দে, কারণ 2 আটি পাটের শাক নিয়ে এসেছি। আর এগুলো তো বাইরে থাকলে পরে পুরো একদম মানে এক প্রকার বলতে গেলে পরে ঝিমিয়ে যাবে, সেই পাতাগুলো আর এরকম টাটকা থাকবে না। তো সেই জন্য ওকে বললাম তুই আমার হাতে হাতে একটু করে দে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর কিছু জিনিস আছে বাচ্চাদের শেখানোটাও দরকার, যাতে ওরাও কিছু জিনিস জেনে যায় যে কিভাবে কি কাজ করতে হয়। তো যাই হোক, আমার কাছে মানে সময় তো আছেই, আমি একাও ছাড়িয়ে নিতে পারতাম, 2 আটি পাটের শাক ছাড়ানোটা কোনো ব্যাপার না। কিন্তু কাজের মধ্যে বাচ্চাদেরকে রাখলে পরে ওদের শেখাও হয়, আর সেই জিনিসটার প্রতি ওদের একটা আগ্রহ থাকে। তো পুচকুসোনাকে ডেকে এখানে পাটের শাক ছাড়াতে দিয়েছি। আরও কোনো জিনিসের বিষয়ে আমাকে কিছু বলছিল, কথাটা ঠিক আমার খেয়াল নেই, হয়তো পরীক্ষার বিষয় বা নতুন ক্লাসের বিষয়, কারণ ওদের তো আর বেশি পরীক্ষা নেই, 2-1টা পরীক্ষা আছে, ওটা হয়ে গেলে পরেই তারপরে ওদের নেক্সট ক্লাস শুরু হয়ে যাবে, রেজাল্টও খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে, সময়টা খুবই কম, এপ্রিলের মধ্যে আবার স্কুল স্টার্ট হয়ে যাবে। তো সেই সব বিষয় নিয়ে কিছু কথা বলছিল। আর এদিকে আমরা কিন্তু মা মেয়ে কথা বলতে বলতে দেখো পাটের শাক ছাড়িয়েও নিলাম। তো পাটের শাকের পাতাগুলো ছাড়িয়ে কিন্তু আমি একটা ক্যারি প্যাকেটের মধ্যে নিয়ে সেগুলোকে কিন্তু ফ্রিজের মধ্যে স্টোর করব। সম্ভবত কালকে রান্না করতে পারি বা হয়তো পরশু দিনও, কারণ আজকে রাত্রিবেলা যেহেতু একটা স্পেশাল জিনিস আমাদের রান্না হবে, তো সেই জন্যই কিন্তু হয়তো চিকেনটা আমরা একবেলাই খাবো, আরেকবেলা কিন্তু আমাদের আর চিকেনটা খাওয়া হবে না, সেই চিকেনটা হয়তো পরের দিন আমরা আবার খাবো। তো দুপুরে খাওয়ার পরে বাকিটা ফ্রিজে রেখে দেবো। তো সেটা তোমরা সামনে ব্লগটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে। তো পাটের শাক এখানে সব ছাড়ানো হয়ে গেছে, প্যাকেটটাকে আমি বেঁধে দিয়ে পুচকুসোনাকে দিয়ে দিলাম যে ফ্রিজে নিয়ে গিয়ে রাখ। আর এদিকে রান্নাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো আজকে এখানে দুপুরে খাবার খাওয়ার পরে বা খাবার খাওয়ার সাথেও খাওয়া যেতেই পারে, আমি স্যালাড কেটে নিয়েছি, পেঁয়াজ, আর এর মধ্যে রয়েছে শসা। এইখানে চিকেন রেডি হয়ে গেছে, আর একটু ফুটুক, যতক্ষণ আমি খাবার দাবারগুলো ঘরে নিয়ে যাচ্ছি। এইখানে রয়েছে পটল ভাজা, আর কুকারে রয়েছে ভাত। তো ভাতটা আমি কুকারের মধ্যে অনেক কদিন পরেই করলাম, দেখাই তোমাদেরকে। এই দেখো একদম ঝরঝরে সলা সলা ভাত। এটা কি বলো তো, যেহেতু আমি পারি, আমার অভ্যাস আছে, তো আমার অসুবিধা হয় না, ঠিক আছে। তো হয়ে গেছে, আর কুকারের সময়টাও কম লাগে, হাঁড়িতে সময়টা অনেকটা লাগে। আর এখানে রয়েছে সুজি আর সেরুর খাবার, তো সুজিকে ভাত দিয়ে এসেছি, ভাত, কুমড়ো, গাজর সেদ্ধ, এগুলো সব দিয়ে আমি দিয়ে এসেছি। আর এইখানে হচ্ছে সেরুর, তো সেরুকে হাড়গুলো ছাড়িয়ে দেবো, কারণ হাড় চিবাতে পারবে না। আর সেরুর একটা জিনিস দেখেছি, ওকে ভাতের সাথে মাখিয়ে দেওয়ার পরে ও যতটা না ভালো খায়, তার থেকে ওকে মনে হয় এইভাবে দিয়ে দিলে, না মাখিয়ে, ও তাতে ভালো খায়। মানে ও নিজে হয়তো এরকম খোলা খোলা খাবার খেতে ভালোবাসে মাখানো খাবারের থেকে। তো ওই জন্য আজকে ভাবছি ওকে এরকমভাবে দিই। আর ভাত দেবো না, ছোট মানুষ, পেটে তো ওর খুব একটা যে খাবার যায় তাও নয়, অল্প অল্প খায়, ওই জন্য ওকে ভাত দেবো না, ওকে এরকম স্টু টাইপেরই বানিয়ে দিলাম, খালি মাংস থাকবে আর এই সেদ্ধগুলো, কিন্তু মাংসগুলো ছাড়িয়ে দিই। এই যে এরকম জাস্ট সলিডগুলো, আর হাড্ডিগুলো থাকবে, কারণ ওটাও চিবিয়ে খেতে পারবে না, ওকে শুধু দেওয়া, এটা দেওয়া না দেওয়া দুটোই সমান। এই যে হয়ে গেছে, ওর খাবার রেডি। এবার ও নিজের মতন এগুলো চিবিয়ে চিবিয়ে খাবে। আর আমরা যেখানে খেতে বসি ওকে তার পাশেই কিন্তু প্লেটটা দিয়ে দিই, মানে আমরা খাওয়ার টাইমেই ওকে খেতে দিই, যাতে ও বিরক্ত না করে আমাদের, ওই কারণে। তো চলো, এখানে সেরুর খাবার রেডি, সুজির অলরেডি খাবার খাওয়া হয়ে গেছে। তো
এখন আমরা খেতে বসবো। চলো। তো কেমন লাগছে চিকেন কষাটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে কিন্তু চিকেনটাকে আমি কষিয়েছি, ঝোল একদম করিনি, একদম গ্রেভি করা হয়েছে। আর 2 টাইমের জন্য ভালোভাবে হয়ে যাবে। তো এর মধ্যে পেঁয়াজ দিয়েছি, গোটা পেঁয়াজ, রসুনটা দিইনি আজকে, আর রসুনটা দিতে ইচ্ছা হচ্ছিল না, আর ছোটো সাইজের রসুন আমার কাছে ছিল না, যেগুলো দিলে খেতে ভালো লাগে, খোলাগুলো ছাড়া ছিল। তো ওই জন্য 2 পিস পেঁয়াজ দিয়েছে, একটা আমি খাবো আর একটা হয়তো পুচকুসোনা খেতে পারে, ওরও মাঝে মাঝে ভালো লাগে খেতে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এরপরে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। ওই 8টা সাড়ে 8টা মতন বাজে এখন। তো তোমাদের সাথে বলেছিলাম না যে আলাদা একটা খাবার তৈরি হবে রাত্রিবেলার জন্য, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখো চিকেনটাকে ফ্রাই করছি। চিকেনটাকে ফ্রাই করার আগে কি কি দিয়েছি এর মধ্যে জিনিস আর কিভাবে এটাকে রেডি করছি সেগুলো কিন্তু আজকের ভিডিওতে আমি কোনো রকমভাবেই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ রেসিপিটা শেয়ার করতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আর দ্বিতীয় কথা, আমার কাছে যেহেতু এখন সংসারের কাজ ছাড়াও ম্যাচিংয়ের কাজকর্ম থাকে, তো ওই জন্য আমি সেরকমভাবে ভিডিও করার জন্য সময় দিতে পারছি না। তবে হ্যাঁ, নেক্সট যেদিন আবার এই জিনিসটা আমরা বানাবো, মানে এটা নিয়ে আমরা 2 দিন বানালাম বাড়িতে, পুরোটাই শুভর মানে আইডিয়া। আর শুভই কিন্তু পুরো প্রসেসটা করেছে, খালি আমরা হেল্প করে দিয়েছি ওকে। তো নেক্সট যেদিন বানাবো সেদিনকে অবশ্যই তোমাদেরকে প্রত্যেকটা ক্লিপ আমি পার্ট বাই পার্ট দেখিয়ে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তো যাই হোক, ওখানে দেখো চিকেনগুলোকে কিন্তু ফ্রাই করে নিয়েছি, একদম ম্যাকডোনাল্ডের মতন কিন্তুই করেছি, কারণ ম্যাকডোনাল্ডে দেখবে তোমরা এরকমভাবেই কিন্তু চিকেনগুলোকে ফ্রাই করে। আর টিভিতে বা তোমরা যারা ইউটিউবে দেখেছো, রিলসে দেখেছো, যে কোনো সোশ্যাল মিডিয়াতে দেখতে কিন্তু সেম লাগে, কারণ সেম পদ্ধতিতেই আমরা তৈরি করেছি। আর তোমরাও বাড়িতে কিন্তু তৈরি করো, ওইভাবে খেতেও পারবে। এমন কোনো কিছু জিনিস মানে দরকার পড়ে না যেটা হাতের কাছে পাওয়া যাবে না বা আমরা করতে পারবো না, সব কিছুই কিন্তু একদম নর্মাল সামান্য কিছু জিনিস দিয়ে কিন্তু করা যায়। তো যাই হোক, চিকেনটাকে ফ্রাই করে তুলে নিয়েছি। তারপর আমি এখানে পাউগুলোকে সেকে নিচ্ছি। তো পাউগুলো কালকে রাত্রিবেলা শুভ পুচকুসোনা 2 ভাই বোন মিলে বসে বসে করেছিল। আর পাউ তো বানাতে শুভ খুব ভালো পারে। আর বাড়িতে পাউ বানিয়ে খাওয়াটা কিন্তু খুবই ভালো, কারণ বাইরে পাউরুটির মধ্যে কী কী দেওয়া থাকে না থাকে আমরা তো সেটা জানি না, কিন্তু বাড়িতে যদি একবার তৈরি করে নেওয়া যায় খুবই হেলদি। এই পাউরুটিগুলো খাওয়ার পরে কোনো রকম প্রবলেম হয় না। আর বাড়িতে তৈরি করা খাওয়ার জিনিসের কিন্তু আনন্দ যেরকম আলাদা, সেরকম টেস্টও কিন্তু আলাদাই হয়। তো বাটার দিয়ে আমি কিন্তু পাউগুলোকে ভালো করে সেকে নিচ্ছি। পাউগুলোকে 2টো করে টুকরো করা আছে, কারণ 2 ফালি তো করতেই হবে, সেটা তোমরা দেখলে সামনে বুঝতে পারবে। আর এই যে ফ্রাই প্যানটা দেখছো, এটা কিন্তু আমি আজকে নতুন বার করলাম। মানে আমি যখন ননস্টিকের বাসন অর্ডার করেছিলাম অনলাইন থেকে, তখন কিন্তু আমি 2টো ফ্রাই প্যান, 2টো চামচ আর একটা কড়াই, এগুলো কিন্তু একসাথে আমি পুরো মানে বলতে পারো প্যাক অর্ডার করেছিলাম। তো সেটাই কিন্তু কম্বো প্যাকটার থেকে এই লাস্ট যে ফ্রাই প্যানটা বাকি ছিল, তো সেটা কিন্তু আজকে বার করলাম, কারণ পুরনো ফ্রাই প্যানটাতে তাড়াতাড়ি জ্বলে যাচ্ছে আর ওটাতে একটু প্রবলেম করছে, তোমাদেরকে আমি আগের দিনও বলেছি। তো যাই হোক, এখানে দেখো খুব সুন্দর করে একদম ব্রাউন করে ভেজে নিয়েছি পাউগুলো। আর শুভ সবকটাই রেডি করে দিয়েছিল, টোটাল 4টে রেডি করা হয়েছে, তার মধ্যে একটা পুচকুসোনা রেডি করছিল। তো ফাইনাল রেডি করাটাই তোমাদেরকে ভাবলাম দেখাবো, পুচকুসোনা যেটা রেডি করছে। তো এই যে পাউটা আছে, এটার একটা নিচের পোর্শনটা কিন্তু সবার আগে বসানো হয়েছে, তারপরে কিন্তু এর মধ্যে বার্গার সস দেওয়া হচ্ছে। আর আমাদের শেরুর কাণ্ড দেখো, এতক্ষণও ঘুমাচ্ছিল আমাদের পাশে বসেই, যেই দেখেছে দিদি এখানে বার্গারটা সাজাচ্ছে, তো একটুখানি মুখটা বার করে দেখলো, আর এত ফানি লাগছিল, দেখার সাথে সাথে সেকেন্ডের মধ্যেই আবার ওর জায়গায় গিয়েও শুয়েও পড়লো। জানি না কি মনে করে আসলো আর কি মনে করে চলে গেল। তো এরকমই করে, ও আমাদেরকে ডিস্টার্ব করে না, ও ওর মতন থাকে, কিন্তু পাশে বসে থাকে, একা থাকতে একদমই পছন্দ করে না ওরা। তো যাই হোক, এখানে দেখো পুচকুসোনা খুব ভালোভাবে ব্রেডের উপরে কিন্তু বার্গার সসটাকে দিয়ে দিয়েছে। বার্গার সসটাও কিন্তু আমরা ঘরেই রেডি করেছি, খুব সামান্য কিছু জিনিস দিয়ে। এর মধ্যেও খুব এমন কিছু জিনিস দরকার পড়ে না যেটা আমরা পাবো না, অ্যাভেলেবেল নেই, আমাদের সবার কাছেই কিন্তু কিচেনে অ্যাভেলেবেল থাকে প্রত্যেকটা জিনিস। তো পুচকুসোনা যেহেতু টমেটোমটা খাবে না, তো টমেটোমটা স্কিপ করেছে, এর মধ্যে ও খালি পেঁয়াজ আর তার সাথে দিয়েছে শসা, কারণ এই 2টো সবজিই ও খায়, বাকি আদার্স কিছু খেতে চায় না, এই বার্গার বলো তারপরে স্যান্ডউইচ বলো এইসবের মধ্যে। তো ওই জন্য ওই 2টোই দেওয়া হয়েছে, আর তার উপরে দেওয়া হয়েছে চিকেনের ফ্রাই করা চিকেনটা। তো এইটাকে দেওয়ার পরে এর মধ্যে আবারও একটু সস দেওয়া হবে, বার্গার সস। আর এই সসটা খেতে সত্যি এতটাই ভালো লাগে যে তোমাদেরকে কি বলবো, তোমাদেরকে অবশ্যই শেয়ার করব, তোমরা একবার করে দেখবে বাড়িতে, নর্মালি ট্রাই করে দেখবে, তোমাদেরও মুখে লেগে থাকবে, তোমাদের বারবার খেতে ইচ্ছা করবে এই জিনিসটা। তারপরে এর মধ্যে দেওয়া হলো চিজ।
আজকে যখন মার্কেটে গেছিলাম তো চিজ নিয়ে এসেছিলাম। তো এরকম স্লাইস করা চিজগুলো কিন্তু একটা দিলেই কিন্তু হয়ে যায়। বেশি ছোট চিজ নিয়ে এসে ঘষে দিলে খরচাটাও বেশি হয়, আর তাছাড়া এপাশে ওপাশে পড়ে যায়, মানে বেশি পরিমাণটাই নষ্ট হয়। তো সেই কারণে আমি স্লাইস করা চিজ নিয়ে এসেছিলাম, যেগুলো বড় পিস। তো তার উপরে পুচকুসোনা আবার আরেকটা চিকেনের কোটিং দিয়েছে, কারণ শুভ বলছিল বুনু যখন একটাই খাবে, ও যখন একটার বেশি বার্গার খেতে পারে না, তো তখন ওকে 2টো চিকেন দিতে। লেয়ারটাও মোটা হবে, আর রাতের ডিনার মানে বুঝতেই পারছো এটা খাওয়ার পরে আর কি খাবার খাওয়া যায়। তো পুচকুসোনার হাত তো একদম ঘেমে গেছে এটাকে রেডি করতে করতে, সেটাই তোমাদেরকে দেখালাম। আর দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো হয়েছিল। আর তোমাদেরকে কিছু বলার নেই, তোমরা খালি দেখো। আশা করছি তোমাদেরও দেখার পরে জিভে জল চলে এসেছে, এটা এতটাই সুন্দর হয়েছে। আর শুভ এই নিয়ে 2বার আমাদেরকে বাড়িতে বার্গার তৈরি করিয়ে খাওয়ালো। খুব 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 ভালো লেগেছে, কারণ এই সব জিনিসগুলো বড় বড় রেস্টুরেন্ট বা বড় বড় শপিং মল ছাড়া কোনো জায়গাতে কিন্তু নর্মালি পাওয়া যায় না। আর সেই জিনিসটাই আমরা বাড়িতে তৈরি করে খাচ্ছি, মানে ভাবা যায় যে একদম রেস্টুরেন্টের মতন ফিলিংস হচ্ছে, যে আমরা মনে হয় রেস্টুরেন্টে বসে খাচ্ছি। তো এখানে 4টে রেডি করা হয়েছে, 3 জনের জন্য 3টে। তারপরেও যদি আদার্স কারোর খেতে ইচ্ছা হয়, তাহলে ওই একটার থেকেও ভাগ করে সবাই মিলে খেতে পারবো, কারণ এটাই হচ্ছে আমাদের রাতের ডিনার। তো কেমন লাগলো আজকে আমাদের ভিডিওটা আর বার্গারটা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমাদেরকে বলেছিলাম শেরুর জন্য একটা জিনিস নিয়েছি, তো সেটা হচ্ছে এই যে টবটা, এটা গামলা। তো এই টবটার মধ্যে ওকে স্নান করানো হবে, যেহেতু ওকে স্নান করানোর জন্য একটা ছোট্ট জায়গা দরকার, ছোট্ট স্পেস দরকার। তো ওই জন্য কিন্তু এই গামলাটা নেওয়া হয়েছে, কারণ ও এখনও অতটাও বড় হয়নি যে ও দাঁড়িয়ে স্নান করবে। ওকে এই টবটার মধ্যে বার টবের মতন স্নান করাতে হবে। আর আশা করছি এটার মধ্যে ও স্নান করবে। তো স্নান করার ভিডিওটা অবশ্যই তোমাদের সাথে আমি নেক্সট রিলসে বা নেক্সট ভিডিওতে শেয়ার করব, তো তোমরা অবশ্যই দেখো। আর এই দেখো পুচকুসোনা নিয়ে এসে ওকে গামলার মধ্যে বসিয়ে দিয়েছে, আর ও এখান থেকে কিভাবে বেরোবে সেটাই আমরা দেখবো, যে ও বেরোতে চেষ্টা করে কি না করে, বা এর মধ্যে বসে থাকে কি না। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও। যারা এখনও ভিডিওটা দেখছো কিন্তু লাইক করোনি, তাদেরকে বলছি, আর যারা লাইক করে দিয়েছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর যারা কমেন্ট করোনি এখনও, অবশ্যই একটা কমেন্ট রেখে যেও। আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। সাবস্ক্রাইব করলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখার চেষ্টা করো, তাহলে আমার অনেকটাই হেল্প হবে। কারণ বুঝতেই পারছো ভিডিও তোমাদেরকে দিচ্ছি, তার মানে তোমরা ভিডিও দেখো, আমি এটাই চাই আমাদের সাথে তোমরা যুক্ত থাকো। আমাদের লাইফস্টাইল ভালো লাগলে কমেন্ট করো, আর আমাদের পরিবারের সদস্য হয়ে যাও, এটাই তো আমরা চাই, তাই না? তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর দেখো শেরুর দুষ্টুমি, এটা দেখিয়েই তোমাদের সঙ্গে আজকে ভিডিওটা এন্ড করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর শেরু কিন্তু গামলার থেকে বেরিয়ে গেছিলো, ওর বুদ্ধি মতন বেরিয়েছে, টেডিটাকে মুখে নিয়েছে, আর তারপরে আমার সেলাই মেশিনটাকে সাপোর্ট দিয়ে কিন্তু বাইরে বেরিয়ে গেছে। তো এরকমই ফানি ফানি ভিডিও আমি করার চেষ্টা করি, যেগুলো করে এই ছোটোতে ও যেই জিনিসগুলো করে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলে আমার কাছে এটা ক্যামেরাবন্দি হয়েও থাকবে, আর তোমরাও দেখতে পাবে, ওই জন্যই আরও শেয়ার করা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবসময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, বাই।